আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য বছরের শেষ দিনে অর্থাৎ 2021 সালের শেষ দিনে আপনাদের সাথে শেয়ার করব আমি পকোড়খানির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। হুবহু দোকানের বেকারির মতো কেনা পকোড়খানির মতোই খেতে। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে আপনারা পকোড়খানির পরিমাণ অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর আমি এখানে সামান্য করে লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখন এগুলো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি, চিনি, লবণ আর ময়দা। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। অবশ্যই এটি দিতে হবে। আর এগুলো ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। যখন হাতে দেখবেন মুঠি করা যাচ্ছে তখন দেখবেন এটি একদম পারফেক্টলি রেডি। ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হবে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ডো রেডি করব। এখানে গরম বা ঠান্ডা পানির কোনোই দরকার নেই, জাস্ট যেটি নর্মাল বাসায় থাকে ওই পানি দিয়েই কিন্তু ডোটা রেডি করতে হবে। ডোটা অবশ্যই এভাবে রেডি করার পর কমপক্ষে 10 মিনিট এভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে, না হলে কিন্তু ডোটা স্মুথ হবে না আর পকোড়খানিটা পারফেক্ট হবে না। 5 মিনিট এভাবে করে আমি মথে নিচ্ছি, এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে। আমি এখন লিচি কেটে নেব। আপনারা আপনাদের পকোড়খানির সাইজ অনুযায়ী লিচির পরিমাণটা বড় বা ছোট করবেন। সবগুলা লিচি কেটে নেওয়া শেষ। এগুলো আমি এখন হাতের সাহায্যে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। এতে করে এগুলো যখন আমরা তেলের মধ্যে ডুবিয়ে রাখবো তখন এগুলো খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, স্কিপ করা যাবে না। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর কোনো পরিমাণ নেই আসলে, যেহেতু এগুলো লিচিগুলো অবশ্যই ডুবে থাকতে হবে, ওরকম তেলই এখানে ইউজ করতে হবে। এভাবে জাস্ট একটু করে চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আর সবগুলা দিয়ে নিচ্ছি। অবশ্যই এই তেলের মধ্যে এগুলো ডুবে থাকতে হবে। রান্না করার রেগুলার সয়াবিন তেলই দিয়েছি আমি এখানে। আর এইভাবে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিট। এতে করে এগুলো খুবই পারফেক্টলি সেট হয়ে যাবে। অবশ্যই এই ক্ষেত্রে গর্তযুক্ত যে কোনো পাত্র ইউজ করার ট্রাই করবেন, এতে করে তেলের পরিমাণটাও কম লাগে আর লিচিগুলোও ভালোভাবে ডুবে থাকে। এখন আমি ডেকে এক পাশে রেখে দিচ্ছি আর 30 মিনিট পরই আপনাদের সাথে দেখা হচ্ছে। এর ফাঁকে আমি শিরাটা রেডি করে নেব। শিরার মধ্যে আমি দিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি আর 1.5 কাপ পরিমাণ চিনি, কয়েকটা এলাচ আর সামান্য করে লবণ দিয়ে এগুলো আমি কয়েক মিনিট জাল করে নিচ্ছি। আর শিরাটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না, এরকমই হবে। 30 মিনিট পর এগুলো একদম পারফেক্টলি রেডি। আমি এখন এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি আর বেলে নিব আর রেডি করে নিব পকোড়খানি। নতুন বছর আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে কোনো কিন্তু এক্সট্রা তেল কিংবা ময়দা দেওয়ার কোনোই দরকার নেই, জাস্ট হাতের সাহায্যে এভাবে করে একটু চেপে নিচ্ছি আর বেলুনি দিয়ে আমি এটি বেলে নিব একদম পাতলা করে, যতটা সম্ভব কিন্তু ভালো করে বেলে নিতে হবে, একদম মোটা রাখা যাবে না। এটি কিন্তু যেহেতু তেলের মধ্যে আগে থেকে ডুবানো ছিল ওই জন্য কিন্তু খুবই ইজিলি এটি বেলা যাবে। জাস্ট একটু ধৈর্য সহকারে এটি বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে এটা বেলে নিচ্ছি। আর যখন দেখবেন আর কিন্তু এটি ঘোরানো যাচ্ছে না তখন কিন্তু এভাবে করে এক পাশ দিয়েই কিন্তু বেলে নিতে হবে একদম পাতলা করে। এটি কিন্তু ছিঁড়ে যাবে না কিংবা লেগে যাবে না, একদম পাতলা করে বেলে নেওয়া শেষ। আমি এখন এর মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। আর এই পাতলা করার টাইমে যদি এটি আমার মতো আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা এটি অলরেডি ভাজ করে নিব। চারিদিকে কিন্তু ঘিটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আর এটি কিন্তু ভেতরের পাঁচটা খুবই পারফেক্টলি বোঝা যাবে। আর এখন আমি কিছুটা ময়দাও ছিটিয়ে দিচ্ছি আর এখন এগুলো একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন জাস্ট আমি এটিকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝে নেন কীভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আর আপনারা দেখতেছেন এটি কিন্তু অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, ছিঁড়ে যাবে না কিন্তু। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু শিরা ছাড়াও খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা। এভাবে করে আমি জাস্ট ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কীভাবে ভাঁজ করে নিচ্ছি। অনেকটা পরোটার মতোই ভাঁজ করাটা। আর এখন জাস্ট হাতের সাহায্যে একটু সিল করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। আর এখন আমি আবার বেলে নিচ্ছি আর রাউন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটি বেলে নিতে পারেন। আপনারা চাইলে আপনারা স্কোয়ার শেপেও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর বকরখানি যেহেতু সচরাচর রাউন্ডই হয়, আমি রাউন্ড করে নিচ্ছি। জাস্ট উল্টে পাল্টে একটু বেলে নিলে হয়ে যাবে। এটি বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। আমার কিন্তু বকরখানিটা রেডি করা শেষ। অন্যদিকে একটি ফ্রাই প্যানকে আমি লো হিটে 5 মিনিট হিট করে নিয়েছি। আর এখন বকরখানিটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর দেওয়ার টাইমে এটি যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় হাতের সাহায্যে এভাবে করে একটু ঠিক করে দিবেন। এটি কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আর এখন আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা নিয়ে নিচ্ছি আর সাইডটা চেঞ্জ করে নিচ্ছি। অন্য সাইডটাও আমি প্রায় 3 মিনিট এভাবে করে একটু ভেজে নিব। আমি 3 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। এই সাইডটাও কিন্তু সম্পূর্ণটা হয়ে গিয়েছে। এখন আমি আবার চেঞ্জ করে দিয়ে অপর পাশে দিয়ে নিচ্ছি ঘি। এই ঘিটা দেওয়ার কারণে খুবই স্মুথ থাকবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এভাবে করে আমি ঘি দিয়ে নিচ্ছি চারপাশে। এখন সাইডটা চেঞ্জ করে দিয়ে জাস্ট আমি এখন ভেজে নেব। এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি আর এভাবে করে ভেজে নেব উল্টে পাল্টে। এভাবে করে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি আর কালারটা আমি ব্রাউন কালার করে নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন থেকে একটু ডিপও করতে পারেন, আবার চাইলে একটু হালকাও করতে পারেন। এভাবে করে আমি সবগুলা বকরখানি কিন্তু রেডি করে নিচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি আমি শিরায় অবশ্যই দেওয়ার টাইমে বকরখানিগুলো কুসুম গরম হতে হবে, ঠান্ডা বকরখানি হওয়া যাবে না। অন্যদিকে কিন্তু শিরাগুলোও কুসুম গরম থাকতে হবে, শিরাগুলোও কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না। বকরখানি সবগুলো রেডি করা শেষ। অন্যদিকে আমি এগুলোও নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করা শিরাগুলো। এখন আমি এখান থেকে এলাচগুলো সরিয়ে নিচ্ছি আর বকরখানিগুলো একটি দিয়ে প্রায় 10 সেকেন্ড ওয়েট করব আর উল্টে পাল্টে এরপর আমি তুলে নিব। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত শিরাগুলো বকরখানির মধ্যে যায় ততক্ষণই চুবিয়ে রাখতে হবে। 10 সেকেন্ডও লাগতে পারে আবার 15 সেকেন্ডও লাগতে পারে, ওটা আপনারা দেখলেই বুঝে যাবেন। আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন বকরখানির মধ্যে শিরাটা কিন্তু সম্পূর্ণটা চলে গিয়েছে। এভাবে করে আমি সবগুলা বকরখানি রেডি করে নিচ্ছি। মাশাআল্লাহ, এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর সবাই কিন্তু পছন্দ করেছিল। আপনাদের বাসারও সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই নতুন বছরে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর আপনাদের সকলের জন্য রয়েছে শুভকামনা নতুন বছরের জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।